হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। চৈত্র মাসে এই 5টি প্রাণী বাড়িতে এলে আপনারা ধনী হতে চলেছেন। আপনার ভাগ্য একেবারেই পাল্টে যাবে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই 5টি প্রাণী কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, একেবারেই বছরের শেষ মাস হলো এই চৈত্র মাস। আপনারা এই চৈত্র মাসে যেমন কাজ বা যেমন কর্ম করবেন তার ফল অবশ্যই আগামী নতুন বছরে আপনাদের কাছে এসে পড়বে। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। ঠিক তেমনই যদি আপনাদের ভালো সময় আসে তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের বাড়িতে এই 5টি প্রাণীর আগমন ঘটছে ঠিক এই চৈত্র মাসে। এই 5টি প্রাণী যদি বাড়িতে আসে অবশ্যই আপনাদের ভালো হবে। প্রত্যেক বাড়িতে কিন্তু এই 5টি প্রাণীকে দেখা যায় না। যাদের যাদের বাড়িতে দেখা যাবে এই চৈত্র মাসে অবশ্যই সেই সকল সংসারে হবে উন্নতি। কি সেই 5টি প্রাণী, চলুন জেনে নিই। বন্ধুরা, প্রত্যেক বাড়িতে কম বেশি পশু পাখি দেখা যায়। জানেন বাড়িতে পশু পাখি দেখা কতটা শুভ? যদি না জেনে থাকেন অবশ্যই জেনে নিন। যদি চৈত্র মাসে আপনাদের বাড়িতে যদি দেখেন যে বাড়ির মধ্যে 2টি শালিক প্রবেশ করেছে, হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি দেখছেন যে সদর দরজাতে 2টি শালিক একেবারেই বসে রয়েছে বা কোনো কিছু খাবার খাচ্ছে, এই দৃশ্য দেখা অত্যন্তই ভালো। ঠিক তেমনই এই পাখি অর্থাৎ জোড়া শালিক বাড়িতে আসা বন্ধুরা অনেক শুভ। যদি আপনাদের বাড়িতে এই চৈত্র মাসে দেখা যায় জোড়া শালিক, তাহলে বুঝে যাবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো হতে চলেছে। হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের ভালো রয়েছে, তার ফলেও কিন্তু আপনাদের আরও ভালো হবে। এবং বন্ধুরা, 2 শালিক বা জোড়া শালিক বাড়িতে দেখা খুবই শুভ। এর ফলে হয় আর্থিক উন্নতি। স্বয়ং মা লক্ষ্মী নিজেই দিয়ে থাকেন এমন লক্ষণ বা এই প্রাণীকে বাড়িতে পাঠিয়ে থাকেন। যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদেরকে আপনারা ভালো কোনো কিছু খেতে দেবেন, কিন্তু ভুলবশত তাদেরকে আঘাত করবেন না। এতে কিন্তু নানান বিপদে আপনারা পড়বেন, যে বিপদ থেকে একেবারেই উঠতে পারবেন না। সেই জন্য অবশ্যই তারা যেমন এসেছে তাদেরকে তেমনভাবেই থাকতে দেবেন। তারা কিছুক্ষণ থাকার পরেই পুনরায় আবার নির্দিষ্ট জায়গাতে চলে যাবে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় প্রাণী বা দ্বিতীয় যে পাখি যাকে বলা হয় বাড়িতে আসা অত্যন্তই শুভ। দ্বিতীয় যে প্রাণীটি বাড়িতে আসা অত্যন্তই শুভ তা হলো লক্ষ্মী পেঁচা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। অনেক বাড়িতে দেখা যায় প্রায় আসে লক্ষ্মী পেঁচা। দেখবেন বন্ধুরা, সেই সকল বাড়িতে হয়েছে উন্নতি। যদি এই চৈত্র মাসে বা বছরের শেষ মাসে যদি আপনাদের বাড়িতে লক্ষ্মী পেঁচা আসে তাহলে তা অত্যন্তই ভালো। যদি 2টি অর্থাৎ বন্ধুরা যদি জোড়া লক্ষ্মী পেঁচা আসে তা কিন্তু আরও অত্যন্তই শুভ। এমন লক্ষণ বা এমন প্রাণী বাড়িতে খুব কম দেখা যায়। এমন লক্ষণ যদি আপনারা দেখেন যে আপনাদের বাড়িতে একটি লক্ষ্মী পেঁচা এসেছে তাহলে বুঝে যাবেন মা লক্ষ্মীর দৃষ্টি বা মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপরে পড়েছে। মা লক্ষ্মী স্বয়ং বুঝিয়ে দিচ্ছেন যে আপনাদের খারাপ সময় চলে গিয়ে এবার ভালো সময় আসবে এবং যার ফলে সংসারে হবে উন্নতি।
বন্ধুরা, যখনই আপনাদের বাড়িতে এই লক্ষ্মী পেঁচা আসবে, আপনারা শুধুমাত্র সেই লক্ষ্মী পেঁচাকে মা লক্ষ্মীর নাম করে একটি প্রণাম করবেন। সবাই জানেন মা লক্ষ্মীর বাহন হলো লক্ষ্মী পেঁচা, তাই আপনারা ভুল করেও ভয় পেয়ে কোনোভাবেই লক্ষ্মী পেঁচাকে তাড়িয়ে দেবেন না। সে যেমন এসেছে তেমন চলে যাবে। আপনারা পারলে তাদেরকে প্রণাম করবেন বা কিছু খেতে দেবেন। এর ফলেও কিন্তু মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট হবে আপনাদের উপরে। স্বয়ং মা লক্ষ্মী পাঠিয়েছেন এই দুধ এবং দেখতে চান আপনারা কেমন ব্যবহার করেন ঠিক তাদের সাথে। সেই জন্য অবশ্যই আপনারা সাবধান হয়ে তাদেরকে খুবই ভালোবাসবেন এবং ভক্তি সহকারে যত্ন করবেন। তবেই আপনাদের সংসার থেকে আর্থিক কষ্ট দূর হবে এবং প্রচুর অর্থ আসবে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, এরপরে যে প্রাণীটি বাড়িতে দেখা অত্যন্তই শুভ, তার নাম হলো টিকটিকি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। সবাই হয়তো অবাক হচ্ছেন যে টিকটিকির মধ্যে এমন কি শুভ লক্ষণ রয়েছে। বন্ধুরা, টিকটিকিকে ধরা হয় মা লক্ষ্মীর প্রতীক। টিকটিকি বাড়িতে দেখা অত্যন্তই ভালো। বেশিরভাগ বাড়িতে দেখবেন বন্ধুরা, ঠাকুর ঘরে থাকে এই টিকটিকি। আপনারা কিন্তু কখনোই রেগে গিয়ে বা ভুলবশত টিকটিকিকে আঘাত করবেন না। টিকটিকি বাড়িতে থাকলে বাড়ির উন্নতি হয় এবং সকল বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যায়। সেই জন্য বাড়িতে টিকটিকি থাকা বা দেখা অত্যন্তই ভালো। যদি আপনাদের বাড়িতে থাকে এই টিকটিকি, তাহলে অবশ্যই তেমন অবস্থায় তাদেরকে ছেড়ে দেবেন। তাদের দেখে আপনারা ভয় করবেন না বা তাড়িয়ে দেবেন না। যদি তাড়িয়ে দেন, আপনাদের বাড়িতে দারিদ্রতা সর্বদাই থাকবে বা দেখা দেবে। বন্ধুরা, বাড়িতে যেমন টিকটিকি দেখা অত্যন্তই ভালো, ঠিক তেমনই বাড়ির মধ্যে যদি দুটি টিকটিকি একে অপরের দিকে একইভাবেই থাকে, এটা খুব শুভ লক্ষণ। আর যদি দুটি টিকটিকি একে অপরের সঙ্গে ঝগড়া বা লড়াই করে, এটা কিন্তু অশুভ লক্ষণ। যদি এমন দেখেন, অবশ্যই তাদেরকে ভয় দেখিয়ে ছাড়িয়ে দেবেন। তাহলে আপনাদের সংসারে হবে উন্নতি। বন্ধুরা, এরপর যে প্রাণীটি আপনাদের বাড়িতে দেখা শুভ, তা হলো একদল কালো পিঁপড়ে। কালো পিঁপড়ে বাড়িতে দেখা মানেই হলো বাড়ির ধনদৌলত বা ধনসম্পদ বাড়তে চলেছে। যখনই দেখবেন একদল পিঁপড়ে কোনো কিছু খাবার খাচ্ছে বা খাবারকে নিয়ে যাচ্ছে, আপনারা পারলে তাদেরকে আরও সাহায্য করবেন। তাদের কাছে গিয়ে কিছু চিনি বা আটা অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা খুবই ভালো করে সেগুলি খেতে পারে বা নিয়ে যেতে পারে। যদি এমন লক্ষণ বা এমন প্রাণী দেখেন, অবশ্যই আপনাদের বাড়িতে সর্বদাই ধনধানে পরিপূর্ণ থাকবে। কখনোই কোনো অভাব দারিদ্রতা দেখা দেবে না। আপনারা কিন্তু সেই পিঁপড়েগুলোকে ঠিক একইভাবে আপনারা মারবেন না। তারা যেমন এসেছে ঠিক তেমন চলে যাবে। তাদের থেকে আপনারা দূরে থাকবেন, পারলে তাদেরকে সাহায্য করবেন। বন্ধুরা, এরপরে অর্থাৎ একেবারেই শেষ নাম্বারে যে প্রাণী, তার নাম হলো গৌমাতা। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে কোনো যদি গৌমাতা এসে বসে থাকে বা শুয়ে থাকে, তাহলে অবশ্যই আপনারা পারলে গৌমাতাকে কিছু ফল বা রুটি আখের গুড়ের সাথে খাওয়াতে পারেন। এই কাজটি করা অত্যন্তই শুভ। সেই সকল বাড়িতেই আসে গৌমাতা যে সকল বাড়িতে মাতা লক্ষ্মীর বসবাস হয় বা ভগবান কৃষ্ণর বসবাস হয়। সেই সকল বাড়িতেই দেখা দেয় স্বয়ং গৌমাতা। যখনই আসবে অবশ্যই গৌমাতাকে প্রণাম করে যত্ন সহকারে কিছু না কিছু খাওয়াবেন। এতে আপনাদের অবশ্যই উন্নতি হবে। বন্ধুরা, এই 5টি প্রাণীকে যদি আপনারা এই গোটা চৈত্র মাস চলাকালীন দেখেন, আপনাদের বাড়িতে
অবশ্যই উন্নতি হবে। যদি 5টির মধ্যে একটিও দেখেন বা 2টিও দেখেন, তাতেও কিন্তু খারাপ সময় চলে গিয়ে ভালো সময় অবশ্যই আসবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।